এখন ঘুরে দাঁড়াইতে হলে আমাদের ফাইন্যান্সিয়াল সহযোগিতা ছাড়া কোনো রকমে আমরা দাঁড়াইতে পারবো না। সরকারি কর্মকর্তারা আছেন, আপনারা আমাদের প্রতি খেয়াল রাখবেন এবং আমাদের এই ক্ষয়ক্ষতি যেন আমরা কাটিয়ে উঠতে পারি। আমরা চাই সহজ শর্তে একটা ঋণ দিয়ে ব্যবসায়ীদেরকে ক্ষতিপূরণের জন্য যেন সক্ষমতা পায়, এই সরকারের এই সহযোগিতা চাই। ফেনী জেলায় যে বন্যা হয়েছে সে বন্যায় আসলে মানুষের যে ক্ষয়ক্ষতি এটা আসলে ভাষা বর্ণনা করা যাচ্ছে না। কি পরিমাণ যে ক্ষয়ক্ষতি হয়েছে আসলে আপনারা দেখেছেন। 8টি দিন এই শহর পানির নিচে ছিল। ব্যবসা প্রতিষ্ঠান 8 দিন পর্যন্ত এই ব্যবসা প্রতিষ্ঠান কেউ খুলতে পারেনি। কলকারখানা সহ যত কিছু আছে সব কিছুই আসলে পানির নিচে ছিল। 4 ফিট পানি, কোথাও 3 ফিট পানি, কোথাও 4.5 ফিট পানি। আমাদের ফেনী শহর যেই বড় বাজার এবং ইসলামপুর রোড, তাকিয়া রোড, সেই তাকিয়া রোড ইসলামপুর রোডের যে ক্ষয়ক্ষতি সেটা আসলে বর্ণনাতীত। এবং ফেনী বিসিক শিল্পনগরী সহ নিষ্কুঞ্জুরা বিসিক, এই 2 বিসিকে মিলে আমার মনে হয় 300 থেকে 400 কোটি টাকা এই 2 বিসিকের ক্ষতি। এবং আমাদের ফেনী বড় বাজারে যে ক্ষতি, সেই ক্ষতিটা আসলে 500 কোটি টাকার উপরেই হবে। তো আমি আমাদের যে সকল সরকারি কর্মকর্তারা আছেন, আপনারা আমাদের প্রতি খেয়াল রাখবেন এবং আমাদের এই ক্ষয়ক্ষতি যেন আমরা কাটিয়ে উঠতে পারি। এবং আমাদের কাছে আপনারা আপনাদের যতটুকু রাষ্ট্রীয় যে সহযোগিতা আছে সেই সহযোগিতা আমরা আপনাদের কাছ থেকে কামনা করি। আমি একজন বই ব্যবসায়ী হিসেবে বলতে পারি যে বই ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিরোজ লাইব্রেরি, হোসেনিয়া লাইব্রেরি, ফেনী লাইব্রেরি সহ বেশ কিছু বইয়ের দোকানের বইয়ের ব্যবসায়ীদের ব্যাপক মালের ক্ষতিসাধন হয়েছে। পুস্তকগুলো ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ডিবিসি নিউজের মাধ্যমে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা সবিনয় অনুরোধ করছি যে করোনাকালীন সময়, করোনা পরবর্তী সময় সরকার যেভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সহজ শর্তে ঋণ দিয়ে ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করেছিল, সেইভাবে আমরা সরকারের কাছ থেকে দান দক্ষিণা চাই না। আমরা চাই সহজ শর্তে একটা ঋণ দিয়ে ব্যবসায়ীদেরকে ক্ষতিপূরণের জন্য যেন সক্ষমতা পায়, এই সরকারের এই সহযোগিতা চাই। এবারের ভয়াবহ বন্যায় অকল্পনীয় ক্ষতি হয়েছে। আমরা ধারণাই করিনি এত পানি হবে। কোটি কোটি টাকার মাল তিলে তিলে ঘোড়া সব শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা যদি ঘুরে দাঁড়াতে হয়, ফাইন্যান্সিয়াল সহযোগিতা আমাদের প্রয়োজন। কারণ এখানে 270 জন কর্মচারী বেকার হয়ে গেছে। আপনারা উদ্যোক্তাদেরকে বাঁচাই তুলতে হলে সরকারি সহযোগিতার প্রয়োজন মনে করছি। কারণ 1 কোটি টাকার মালও আমরা যদি সিএনআপ করি, দেশের জন্য মুদ্রা আনয়ন হয়, দেশীয় চাহিদা পূরণ করলে মুদ্রা বাঁচানো হয়। এখন আমরা যে কাজী লেদার প্রোডাক্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারে যে এই যাবৎ যাহা কিছু তিলে তিলে করছি সব আমাদের শেষ হয়ে গেছে। এখন ঘুরে দাঁড়াইতে হলে আমাদের ফাইন্যান্সিয়াল সহযোগিতা ছাড়া কোনো রকমে আমরা দাঁড়াইতে পারবো না। এখন আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি এবং যে আমরা উদ্যোক্তারা ঘুরে দাঁড়াইতে চেষ্টা করতেছি। কারণ আপনারা জানেন যে 2018-2020-এ জেলাভিত্তিক এসএমই ফাউন্ডেশন থেকে আমরা পরপর 2বারে আমরা প্রথম স্থান পাইছি। কারণ যে কোনো পণ্য, গুডস, ফিটিংস, কোয়ালিটি কন্ট্রোল করে উৎপাদন করলে পৃথিবীর সব জায়গায় বাজারজাত করা হয়। তা আমরা একদিকে দক্ষ টেকনিশিয়ান দিয়ে ভালো পণ্য তৈরি করি, কোয়ালিটি কন্ট্রোলের কোনো বিকল্প নাই। আমরা এগুলা বাইরে সিএনআপ করি, দেশের জন্য মুদ্রা আনয়নের লক্ষ্যে আমরা কাজ করি এবং স্কিল ডেভেলপমেন্টের কাজ করি।